ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে রাধাকৃষ্ণের বিগ্রহ চুরি 24 ঘন্টায় উদ্ধার করল পুলিশ। এ বিষয়ে সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। পুলিশ সূত্রে জানা যায়, গত 6 আগস্ট শনিবার রাতে ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে রাধাকৃষ্ণের পিতলের যুগল মূর্তি, দুটি গোপালের মূর্তি, একটি সিংহাসন, পিতলের একটি ঘণ্টা নিয়ে চম্পট দেয় চোর। ঘটনায় ঘোকসাডাঙ্গায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। পরের দিন সকাল 9টায় জানতে পারে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। এরপর সিসিটিভি ফুটেজ বিভিন্ন সূত্র ধরে তদন্তে নামে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। অবশেষে রবিবার রাতেই লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি এলাকা থেকে বিগ্রহ সহ এক মহিলাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, বুলবুলি বিশ্ব শর্মা নামের ধৃত মহিলা মানসিক ভারসাম্যহীন। তার বাড়ি মাথাভাঙ্গা 2 ব্লকের পারোডুবি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পারোডুবি গ্রাম এলাকায় রাতে মন্দির থেকে বিগ্রহগুলি নিয়ে লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কালীবাড়ি গ্রামে তার বোন গীতা বিশ্ব শর্মার বাড়িতে যায়। রাতেই পুলিশ মানসিক ভারসাম্যহীন বুলবুলি বিশ্ব শর্মাকে কালীবাড়ি গ্রাম থেকে বিগ্রহ সহ আটক করেন। নিয়ম মেনে পুলিশ বুলবুলি বিশ্ব শর্মাকে তুফানগঞ্জ মানসিক হাসপাতালে পাঠিয়ে দেন বলেই জানান অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই। পাশাপাশি এই ধরনের ঘটনার পর সামাজিক মাধ্যমে গুজব যদি কেউ রটায়, তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান অতিরিক্ত পুলিশ সুপার। রাত্রে ঘোকসাডাঙ্গা শিব মন্দির থেকে কিছু মূর্তি এবং আনুষঙ্গিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, চুরি গেছে। তো সেই খবর পাওয়ার সাথে সাথে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্ত করে আমরা যেটা জানতে পারলাম যে এই আমাদের ঘোকসাডাঙ্গা থানা এলাকারই একজন মানসিক ভারসাম্যহীন মহিলা আছেন, যার নাম হচ্ছেন বুলবুলি বিশ্ব শর্মা। উনি গতকাল রাত্রে 6 তারিখে রাত্রে এই জিনিসগুলো মন্দির থেকে নিয়ে যান। তো সেটা আমরা তদন্ত করে বের করি এবং তারপর উনি সেই জিনিসগুলোকে নিয়ে গিয়ে ওনার একজন বোনের বাড়িতে লতাপাতা জিপির কালীবাড়ি ওখানে রেখেছিলেন এবং সেখান থেকে আমরা ঘোকসাডাঙ্গা থানার পুলিশ সমস্ত চুরি হওয়া জিনিসগুলো রিকভারি করি। এর মধ্যে আমাদের সামনে রাখা আছে যে গোপালের মূর্তি রাখা আছে, রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখা আছে, সিংহাসন মূর্তি রাখা আছে, ঘণ্টা রাখা আছে। এগুলো সবই ব্রোঞ্জ মেটেরিয়াল, পেতলের, এবং বাকি আরও আনুষঙ্গিক জিনিসপত্র আছে। তো এটা আমরা রিকভারি করেছি এবং এটা যেটা জানতে পারলাম যে যিনি মহিলা আছেন বুলবুলি বিশ্ব শর্মা, এগুলো নিয়েছিলেন, উনি মানসিক ভারসাম্যহীন। ওনার ট্রিটমেন্ট চলছে তুফানগঞ্জ মেডিকেল হসপিটালে। তো আমরা ওনার পুরো মেডিকেল করে এবং ওনাকে যে হসপিটাল আছে ওখানে পাঠানোর ব্যবস্থা করছি। স্যার, এই যে মন্দিরে বিগ্রহ চুরি বা এই যে মূর্তি ভাঙাই নিয়ে অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন না জেনে মন্তব্য বা গুজব ছড়াচ্ছেন, এই বিষয়ে কী বার্তা দিতে চান? এইটা আমাদের কাছে কিছু খবরে এসছে যে কিছু সংখ্যক মানুষ কিছু অসাধু মনোভাব রেখে সাধারণ মানুষের যে ধর্মীয় আবেগ সেটাকে আঘাত করছেন এবং সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছেন। তো আমাদের পুলিশ প্রশাসন থেকে এটা বলে দেওয়া হচ্ছে, যারাই এই সমস্ত অসাধু কাজে যুক্ত আছেন এবং সাধারণ মানুষকে মধ্যে গুজব ছড়াচ্ছেন, তাদের এগেনস্টে পুলিশ আইনত ব্যবস্থা নেবে। এই সমস্ত কাজকর্ম থেকে আপনারা আপনারা দূরে থাকুন এবং আমাদের সমাজে যে শান্তি, সেই শান্তিটাকে বজায় রাখুন। কোনো রকমের গুজব কেউ ছড়াবেন না এবং সাধারণ মানুষকে আমি আবেদন করছি যে এই গুজবে কান দেবেন না। স্যার, ঘোকসাতে সেখানে হিরম্ময় গোস্বামী বলে একজন মহারাজ আসছেন, যিনি একটা পোস্ট করেছেন যা সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু তা নিয়ে পাল্টা পোস্ট হচ্ছে। এ নিয়ে কি স্যার কোনো লিখিত অভিযোগ জমা করেছে? আমাদের কাছে একটা লিখিত অভিযোগ গতকাল জমা পড়েছে, আমরা সেটাকে এনকোয়ারি করছি। বাট এটা আমি যেটাই বলছি, যে কোনো মানুষ সোশ্যাল মিডিয়াতে এরকম ধরনের পোস্ট করলে পুলিশ তাদের বিরুদ্ধে যে আইনত যে ব্যবস্থা, সে আইনত ব্যবস্থাটা নেবে, কারণ এটা একটা দণ্ডনীয় অপরাধ। এই বিগ্রহগুলো যেটা আমাদের রিচুয়াল আছে সে সমস্ত মেনে আমরা এটাকে মন্দিরের মধ্যে ফিরিয়ে দেবো। স্যার, বুলবুলি বিশ্বাসের বোনের নামটা একটু যদি জানা যেত। ওনার বোনের নাম হচ্ছেন গীতা বিশ্বাস।